ওমা আমাদেরকে যদি ভগবান বলে বলো কি চাও, আমরা কি চাইবো? গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, ছেলে চাকরি করে দাও, সুন্দরী বৌমা খুঁজে দাও, আমার শরীর ভালো করে দাও, সুখ দাও, চাইবে না? আমরা চাইবো, কিন্তু যিনি ভক্ত হন তিনি চান না। চিন্তা করে দেখো তোমার ঘরে কি নেই? কি নেই? ঘর আছে, কারো ছোট কারো বড়। আমাদের বাড়িতে সবাই আমরা কম বেশি, এমন তো এখন আর এমন তো ভাব নেই যে কেউ খেতে পায় না, এমন ভাব আছে? নেই। আমাদের দিন চলে যায়, আমাদের ঘরে সবই আছে, তাও ভগবানকে চাই। ও মা, ভক্ত ছিল সুদামা। তোমার ঘরে সব আছে, তাও তুমি চাও সুদামার ভিক্ষা করে আনলে তবে সেবা হতো। এত দরিদ্র মা, কোনো দিন সেবা হয়, কোনো দিন হয় না, এত অভাব। এত অভাবের মাঝেও মা এখন আসছো। নন্দকুমার গ্রামবাসী আলিয়া ক্লাবের প্রাক্তন সম্পাদক মাননীয় কালীপদ প্রামাণিক ইনার গানে মুগ্ধ হইয়া 500টি টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল, হরি বল। ও মাধব, ও মা, সুদামার জীবনে এত কষ্ট, আস্তে আস্তে কথা নয় মা, সেটা পরে হবে বাবা, পরে পরে। সুদামার জীবনে এত কষ্ট, এত। সুদামার ছোট ছোট ছেলে মেয়েগুলো এসে কাঁদে, মা বড় খিদে লেগেছে, কিছু খেতে দাও। ও মা, মায়ের সামনে যখন ছেলে এসে বলে মা খিদে লেগেছে খেতে দাও, আর মা যদি তাকে খেতে দিতে না পারে, মায়ের মনটা কেমন হয়? স্বামী, সুদামা স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না, এই অভাব আমি আর সহ্য করতে পারছি না। ছোট ছোট সন্তানগুলো আমরা না খাই ঠিক আছে, ছোট ছোট সন্তানগুলো সেবা হয়নি মা, কেমন দিন আমি কি করবো বলো বসুন্ধরা, আমি কি করব? স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, যাও না স্বামী, একবার যাও, তার কাছে গেলে কিছু না কিছু উপায় হয়ে যাবে, একবার যাও। বসুন্ধরা খবরদার, যা বলেছো তুমি বলেছো, আর কোনোদিন বলো না। কেন? বসুন্ধরা, আমি যে কৃষ্ণকে কথা দিয়েছি আমি কোনোদিন কৃষ্ণ থেকে কিছু হাত পেতে নেব। বেশ, নাই বা নিলে, আচ্ছা তুমি তোমার বন্ধুকে প্রতিদিন মনে করো, কষ্ট পাও, হতেও তো পারে তোমার বন্ধু তোমাকে মনে করে কষ্ট পায়। যাও না, একবার যাও না, গিয়ে একবার দেখা করে এসো, একবার যাও, আমি বলছি যাও। বলছো বসুন্ধরা? হ্যাঁ তুমি যাও, আমি বলছি। বেশ, তাই যাব। কিন্তু বসুন্ধরা, এতদিন পর আমি আমার বন্ধুর কাছে যাব, কি নিয়ে যাব? খালি হাতে তো যেতে পারবো না। দাঁড়াও স্বামী, আমি দেখছি, দাঁড়াও। কয়েকবারই ভিক্ষা করে মা কিছুটা খুদ পেয়েছে। বসুন্ধরা ভিক্ষা করছে, কৃষ্ণ সেবা দেব ভিক্ষা, কিছুটা খুদ পেয়েছে মা। সেই খুদের নাড়ু তৈরি করে, নাড়ু তো হলো, নিয়ে যাবে কিসে করে? নিয়ে যাবে কিসে করে?
বসুন্ধরা যেটা পড়ে আছে, যে বসনটা, সেই নোংরা একটা ছেঁড়া বসন, তারই একটা কোণ ছিঁড়ে বাবা, আঁচলের একটি কোণ ছিঁড়ে তাতে কি করেছে, নাড়ুগুলো দিয়ে বেঁধে দিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি নাড়ু খেতে বড় ভালো। আমি বড় আশা করে এই নাড়ুগুলো তৈরি করেছি, তুমি যেন দিতে ভুলে যেও না স্বামী। বেশ, নাড়ুগুলোকে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুরু হলো সুধামার পথ চলা। পথ চলছে সুধামা, আর জানে না তো কোন দিকে যেতে হবে। দারোগা যাকেই দেখতে পায় পথে জিজ্ঞেস করে, বলে দাও না কোন দিকে গেলে আমি তারকা পাবো, বলে দাও না কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, একবার বলে দাও কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, একবার বলে দাও। কেউ তাড়িয়ে দেয়, কেউ পথ দেখিয়ে দেয়, কেউ আবার বলে পাগল রে পাগল। বহুদিন আজকে পথ চলছে সুদামা, চরণের তলাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, ক্ষুধায় তৃষ্ণায় শরীর আর চলে না। কৃষ্ণ আর পারে না, কৃষ্ণ আরে কত ব্যথা দিবি কৃষ্ণ। আমি যদি জানতাম তোর কাছে যেতে হলে এত কষ্ট পেতে হয়, আমি আসতাম না কৃষ্ণ, আমি আসতাম না রে। আমি যাব, যত কষ্ট হোক আমি তোর কাছে যাব, গিয়ে একটা প্রশ্নই করব, বল কৃষ্ণ বল, তোকে যে ভালোবাসি তুই তাকে কেন এত কাঁদা। পথ চলছে সুদামা, আর পাচ্ছে না। দূর থেকে দেখতে পেয়েছে দারোগা, ওই তো দারোগার চূড়া দেখা যায়, ওই তো আমার কৃষ্ণ ওইখানে আছে। ছুটতে 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 সুদামা এসেছে। দরজাটায় কারা দাঁড়িয়ে আছে? ও বুঝেছি, কৃষ্ণ তো রাজা, ওই জন্য তার দরজায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে সুদামা গিয়ে বলছি, দাঁড়ি ও দাঁড়ি পথ ছেড়ে দাও, আমি ভেতরে যাব। কে তুই? ভেতরে কেন যাবি? ও বুঝেছি, ভিখারি, ভিক্ষা চাস? বল কি ভিক্ষা চাস? তোকে ভিক্ষা দেওয়ার জন্য ভেতরে যেতে হবে না, তুই বল কি ভিক্ষা চাস, আমি তোকে ভিক্ষা দেব। আমি ভিখারি, আমি ভিখারি, আমি ভিখারি গো, আমি ভিখারি, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি। আমি তোমাদের কাছে অর্থ চাইতে আসিনি, আমাকে একবার কৃষ্ণর সঙ্গে দেখা করতে দাও। অদ্ভুত তো, তোকে না বলছি ভিখারি, বল কি চাস, আমি ভিক্ষা দেবো, ভেতরে তোকে যেতে দেবো না। দাঁড়িয়ে দরজায় আটকে রেখেছি, একবার যেতে দাও না, একবার কৃষ্ণর কাছে যেতে দাও। আমি অনেক দূর থেকে এসেছি, কৃষ্ণকে একবার দেখেই আমি চলে যাব। কে হোস তুই? কেন কৃষ্ণের কাছে যেতে চাস? বল বল তুই কে? আমি কে জানো? তোমাদের যে দ্বারকার রাজা, আমি তার বন্ধুকে। ওরে হতভাগা ভিখারি, তোর স্পর্ধা তোর কম নয়, তোর মতো ভিখারি আমাদের দ্বারকাধীশ্বরীর বন্ধু। ওরে হতভাগা ভিখারি, তোর
একবার দেখা দে, দেখা দে ওরে, ও আমার প্রাণ সখা, একবার দেখা দে, দেখা দে, একবার দেখা দে। কৃষ্ণ রে কৃষ্ণ, ওরে প্রাণীর বন্ধু আমার, দেখা দে কৃষ্ণ, দেখা দেখা দে। কৃষ্ণ ওমা, এতদিন ক্ষুধায় তৃষ্ণায় এসেছে, শরীরে আর বল নেই, চরণের তলাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, না জানি সারা দেহে কত আঘাতের চিহ্ন। এই অবস্থায় যেই না সুদামাকে ঠেলে ফেলে দিয়েছে, সুদামা ধুলার পানে পড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। আহ কৃষ্ণ, আর পারছি না, তোর দ্বারে এসেও আমি ফিরে চলে যাব, চোখের দেখা একবারও তোকে দেখতে পাবো না আমি। কৃষ্ণ, একবার দেখা দে বন্ধু, ও একবার দেখা, আমার প্রাণ চলে যাক তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোকে না দেখে আমার প্রাণ চলে যাবে। আমা প্রাণ সখা কৃষ্ণ, সুধামার ডাকে ভগবানের আসন টলে উঠেছে। ভগবান নিজ আসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে সুধামাকে কোলে তুলে নিয়েছে। সুধামা, সুধামা, দাঁড়িয়ে তুমি কি করলে? দাঁড়িয়ে তুমি কি করলে? আমার আমার প্রাণের বন্ধুকে তুমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে। ছি 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 ছি, দাঁড়িয়ে তুমি কি করেছো? সুদামা, তুমি ব্যথা পাওনি তো? না, তোমার সারা দেহে এত ক্ষত, তুমি না বন্ধু, ভীষণ কষ্ট হচ্ছিল, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, তোকে দেখা মাত্র আর সব কষ্ট দূরে চলে গেছে। সুধা আমাকে আলিঙ্গন করে গৃহের মধ্যে প্রবেশ করেছে, সিংহাসনে বসতে দিয়ে ভগবান নিজে ভক্তের দুটো চরণ নিজ হাতে ধৌত করে দিচ্ছে। আর ধৌত করে দিতে গিয়ে দেখি চরণের তলায় কত ক্ষত, মা নিজে হাত বুলিয়ে দিচ্ছে। ভগবান ভক্তের চরণ সেবা করছে। সুদামা, অনেক ক্লান্ত তুমি, অনেক দূর পথ হেঁটে এসেছো, চলো সেবা করবে। সুদামাকে নিয়ে এসেছি মা, রাজকীয় সেবা, রাজকীয় সেবা। সুদামা যেই না সেবা নিচ্ছে, মনে পড়ছে কি আমার পিতা যখন সেবা করে কি মনে পড়ে? আমার সন্তানগুলো সেবা করেছে, আমি এখানে সেবা নিচ্ছি, আমার সন্তান কেমন আছে বলতে পারছি না, কৃষ্ণকে চাইতে পারবে না তো। মনে মনে বলছি, হে দয়াময়, তোমার চরণে তো সব নিবেদন করে দিয়েছি, আমার বলে কিছু নেই, তুমি শুধু দেখো। শুধু আমার সেবা করেছে, সেবা করে ও বন্ধু অনেক দূর থেকে তুমি হেঁটে এসেছো, যা বন্ধু একটু বিশ্রাম নাও। শুধু আমাকে যেই না বিশ্রাম করার জন্য শয়নকক্ষে নিয়ে গেছে,
ওমা ভগবান অন্তর্যামিনী সব জানে, তারপরেও ভগবান ভক্তকে পরীক্ষা করছে। সুধামা, এতদিন পর তুমি আমার ঘরে এলে, আমার জন্য কিছু নিয়ে আসনি। আমার সুদামা কি নিয়ে এসেছে গো? নাড়ু। মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, এত বড় রাজা আমার বন্ধু, তাকে এমন ছেঁড়া নোংরা পুটলির নাড়ুগুলো আমি দিই কেমন করে? না 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 না, আমি দিতে পারবো না। কি হলো সুদামা, কিছু নিয়ে আসনি? না বন্ধু, আমার ঘরে যে বড় অভাব, আমি কি নিয়ে আসবো বলো তোমার জন্য? আমি কিছু নিয়ে আসতে পারি? আহা, মনে মনে বলছি, অন্তর্যামিনী ভগবান, দিলে না তুমি আমায়? বসুন্ধরা এত ভালোবেসে আমার জন্য নাড়ু পাঠালো, তুমি আমায় দিলে না? বেশ, আমিও দেখি তুমি কতক্ষণ লুকিয়ে রাখতে পারো। সুদামা যেই না শয়নে গেছে, মা ক্লান্ত তো, সুদামা ঘুমিয়ে পড়েছে। আর ভগবান নিজ হাতে সুদামার সারা অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। যত ক্ষত ছিল নিজে হাতে ভগবান সব ভালো করে দিচ্ছে। চরণতলে কত কাটা ফুটে আছে, নিজ হাতে সেই সব কাটা পরিষ্কার করছে ভগবান। আর যেই না সুদামা গভীর নিদ্রায় প্রবেশ করেছে, মা সুদামার বক্ষতে সেই নাড়ু। আহা, মা গো, ভক্তের ভালোবাসা দেখবেন বাবা। আপনাকে আমি 5টা ব্যঞ্জন দিয়ে সেবা দিচ্ছি, একটু ভালোবাসা নেই, দুধ থেকে এরকম ছুড়ে দিলাম। 5টা ব্যঞ্জন দিয়েছি, ভালো ভালো রান্না করেছি। আর আরেকজন দিচ্ছে কেমন করে মা, সাগন্য, তার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু দুটো নয়নে বাড়ি ভক্তি ভরে দিচ্ছে। মা আপনি কোনটা সেবা করবেন? সাগন্য। কারণ মানুষ এখনো বেশি খেতে চায়। এখন কেউ খাওয়ার কাঙাল আছে? কেউ নেই। মানুষ যদি কারো কাঙাল থেকে থাকে, সেগুলো ভালোবাসা। ভগবান তুমি কতটা সেবা দিলে, কত দামি সেবা দিলে, কত দামি পোশাক দিলে, সে সেটা তার মনে লাগে না, সে গ্রহণ করে না। সে গ্রহণ করে শুধু তুমি কতটা ভক্তি ভরে দিতে পারলে, তুমি কতটা ভালোবেসে দিতে পারলে, সে ওই ভালোবাসাটা গ্রহণ করে, ভক্তিটা গ্রহণ করে। সুদামা, এত সুন্দর নাড়ু তুমি আমার থেকে লুকাচ্ছিলে। সুদামা, তুমি জানো না এই রাজপ্রাসাদে আমি রাজভোগ সেবা তো করি, কিন্তু ভক্তির ভালোবেসে দেওয়া বস্তু আমি কতদিন সেবা করিনি। বসুন্ধরা ভালোবেসে তৈরি করেছি, আর তার সঙ্গে মিশে গেছে সুদামার নয়নের বাড়ি। ভগবান সেবা করছে। আহ, রাধে রাধে। মা, যে রাজা রাজকীয় সেবা তাকে প্রতিদিন দেওয়া হয়, রাজমহলে বলছি না, আমি তো ওইসব সেবা চাইনি, আমি কতদিন ভক্তের এই ভালোবেসে দেওয়া সেবাটা গ্রহণ করি। সুদামা বিশ্রাম নিল, নিদ্রা ভঙ্গ হলো সুদামা। সুদামার যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে, মা সুদামা বলছে, কৃষ্ণ এবার বিদায় দাও, আমি তোমাকে দেখতে এসেছিলাম, দেখা আমাদের হয়েছে, এবার বিদায় দাও। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, বেশিক্ষণ তো থাকলে হবে না, এক্ষুনি চলে যাবে বন্ধু। না বন্ধু, আর কেউ না বন্ধু, আমার ঘরে সন্তান আছে, স্ত্রী রয়েছে। বেশ সুদামা, চলে যাবে, যাও। কিন্তু সুদামা, যাওয়ার বেলায় আমার কাছে কিছু কিছু চেয়ে যেতে হবে, খালি হাতে যে আমি ফিরে যেতে দেব না। বলো কি চাও? সুদামাকে বলছে, বলো কি চাও? সুদামা বলছে, কি চাইবো, আমার সবই তো আছে। কি বললো মা? কি চাইবো, সবই তো আমার আছে। দুবেলা দুমুঠো যার সেবা হয় না, সে বলছে আমার। আর আমরা সব আছে তাও চাই, আর যার কিছু নেই সে বলে আমার তো সব আছে,
ও দয়াময়, ভগবানের দেওয়া এই সুন্দর মানব দেহটা আছে, এর থেকে বেশি আর কি চাইনি, তাই হরি 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 বল। না, বলো তুমি কি চাও? খালি হাতে আমি ফিরে যেতে বেশ দেবে? আমি যা চাইবো দেবে? ও বন্ধু, যদি দেওয়ার হয় আমাকে তুমি এই কৃপা করো, এই আশীর্বাদ করো, তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন কোনোদিন তোমাকে না ভুলে যাইনি। তাই